আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি বয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন মুফতি আসাদুর রহমান হাবিবি দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব, ফুলবাড়ি পূর্বপাড়া বড় মুকাম জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব ঈদের গুরুত্ব এবং ফজিলত সম্বন্ধে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বিষয়টা পেশ করা হয়েছে সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দের জন্য, ঈদের গুরুত্ব ফজিলত সম্পর্কে। ঈদ এটা আমাদের উম্মতে মুসলিমার জন্য একটা আনন্দের দিন। আমাদের জন্য দুইটা ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। একটা হলো ঈদ উল ফিত্র, যা রমজান মাসের পরে আসে, আর একটা হলো ঈদ উল আজহা। এই দুইটা ঈদ এর একটা পটভূমি আছে, একটা ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما جاء في الحديث। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মক্কা থেকে হিজরত করে যখন নবীজি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখলেন ওইখানকার মানুষগুলা আপনার দুইটা দিনে খেলাধুলা করে। লাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, দুইটা দিন তারা খেলাধুলা করে, আনন্দ উদযাপন করে, আনন্দ উল্লাস করে, নিতান্তই শুধু আনন্দ উল্লাস, শুধুই আপনার আনন্দ উদযাপন, এখানে আর কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মা হাদানিল ইয়াউমান, এই দুইটা দিন কি? তারা বলল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে, জাহিলিয়াতের জমানা থেকে ওই দুই দিনে আমরা খেলাধুলায় অভ্যস্ত, আমরা আনন্দ উদযাপন করি, আনন্দ উল্লাস করি, আমরা আমাদের মিলন মেলা হয়। এই দুইটা দিনের নামও পাওয়া যায়, একটার নাম হইলো ইয়াউমুন নাইরুজ আর একটার নাম হইলো ইয়াউমুল মেহেরজান। তো শুধুই আনন্দ উল্লাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে শুধুই আনন্দ উল্লাস হয়, আমোদ ফুর্তি হয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্মরণ নাই, জিকির নাই, ইবাদত নাই, কোনো কিছু নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটা দিন তোমাদের জন্য ধার্য করে দিয়েছেন। একটা হইলো ইয়াউমুল আযহা আর একটা হইলো ইয়াউমুল ফিত্র। একটা হইলো ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, আর একটা হইলো ঈদুল আযহা। এই দুই দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন আনন্দ উদযাপন করার জন্য। শুধু আনন্দ উদযাপন নয়, ওই দুই দিনে আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য আমরা 2 রাকাত নামাজও পড়ি। ঈদুল ফিতরের দিনে 2 রাকাত নামাজ পড়ি, ঈদুল আজহার দিনে 2 রাকাত নামাজ পড়ি আমরা। তো রমজান মাসের পরে যে ঈদটা আসে, ওই ঈদকে বলা হয় ঈদুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা রোজাদার, 1 মাস রমজান মাসে রোজা রেখেছেন, রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করেছেন, মেহনত করেছেন, ইবাদতের মেহনত উঠাইছেন, মেহনত মুজাহাদা করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এর বিনিময়ে যে পারিশ্রমিক, যে উজরত, যে মহাপুরস্কার, ওই মহাপুরস্কারের ঘোষণা আল্লাহ ঈদুল ফিতরের দিনে আমাদের জন্য দান করেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায়, ইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজীরিন ওয়াফা আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিনে ফেরেশতাদের সাথে গর্ব করেন যে ও আমার ফেরেশতারা, বলো তো কোন শ্রমিক যদি সে খুব মেহনত করে তার কি পারিশ্রমিক হওয়া প্রয়োজন, উচিত? তখন ফেরেশতারা বলেন জাযাউহুম আইয়ুফা আজরুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষ যারা মেহনত করেছে তাদেরকে পরিপূর্ণ উজরত দেওয়া হোক, পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জালালিয়তের কসম করে বলেন যে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফা'i মাকানি, আমার জালালিয়তের কসম, আমি আল্লাহ যে সবচেয়ে উঁচু, সেই উলুয়ের কসম, সেই আমি আল্লাহ যে সবচেয়ে বড়, সেই বড়ত্বের কসম করে বলি, আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। এই ঈদের দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসে যে মাগফুরান লাহুম,
ইরজিউ কাদ গাফারতু লাকুম, যাও তোমরা ঈদগাহের ময়দান থেকে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ঈদের দিনের গুরুত্ব, ঈদের দিনের মাহাত্ম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাহফিল ঘোষণা করেন, এবং আমাদের মধ্যে যে একটা, যে মুসলমানদের যে আপনার ফিলোসফি, যে একটা দর্শন পাওয়া যায় এই ঈদের দিনে, মুসলমান আমরা একাকার হয়ে যাই। ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, ছোট বড়র কোনো ভেদাভেদ থাকে না, আপনার আমাদের বংশীয় কোনো ভেদাভেদ থাকে না, আপনার কোনো বর্ণের কোনো ভেদাভেদ থাকে না। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, ধনী গরিব, রাজা প্রজা, এমপি মন্ত্রী, জনগণ, গরিব ধনী, কোনো ভেদাভেদ থাকে না। কাঁধে কাঁধ মিলাইয়া এক কাতারে আমরা ঈদের নামাজ আদায় করি, এবং আমরা কৌশল বিনিময় করি, সালাম কালাম করি, মুসাফা মুআনাকা করি। এটা আমাদের মুসলমানদের, ইসলাম ধর্মের উম্মতে মুসলিমের একটা সৌন্দর্য প্রকাশ পায়। আর ওই দিন আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য পুরস্কারের ঘোষণা করেন। এই কারণে ঈদ উল ফিতর আসবে, ঈদ উল আজহা আসবে, আমরা শুধুই আনন্দ উল্লাস না করে আনন্দ উল্লাস করব যা আমাদের শালীনতার ভিতরে, এবং শরীয়ত যতটুকু আমাদেরকে সীমাবদ্ধতা দিয়েছে সেই লিমিটের ভিতরে থাকবো আমরা, এবং আমরা ঈদের নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করব। এভাবে আমরা আমাদের জিন্দেগিকে অতিবাহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।